আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপের আজ আমরা 12 এবং 13 এই দুটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো 12 নম্বর অঙ্কটি দেখো, বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 216 মিটার হলে পরিসীমা কত সেটি নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে দুটো সূত্রের দরকার, একটা ক্ষেত্রফলের সূত্রের দরকার আর একটা হচ্ছে পরিসীমার সূত্রের দরকার। আমরা প্রথম টিউটোরিয়ালে যে আলোচনা করেছিলাম যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। 13 নম্বর অঙ্ক বলেছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে 24 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। এই 15 মিটার 50 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, তাহলে আমরা ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। চলো আমরা এই অঙ্ক দুটি সমাধান করি। তাহলে দেখো 12 নম্বর অঙ্কে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত নির্ণয় করতে হবে। তাহলে ধরি প্রস্থ ক, দৈর্ঘ্য এর 1.5 গুণ, ক এর 1.5 গুণ মানে 1.5 ক। ক্ষেত্রফল কি হবে? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 1.5 ক স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 216, তাহলে আমরা 1.5 ক স্কয়ার সমান 216। এখন ক স্কয়ার বামে রেখে দেড়টা ডান পাশে যদি পার করে দিই, তাহলে এখানে 216 কে 1.5 দ্বারা ভাগ করলে পাবো 144। এখন যদি 144 কে আমি বাম পাশে স্কয়ার আছে, এটা ডান পাশে গেলে বর্গমূল হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি, স্কয়ার রুটে কেটে যাবে এবং 12 এর বর্গমূল হচ্ছে 144 এর বর্গমূল 12। তাহলে ক সমান পেলাম 12। তাহলে ঘরটির আমরা যেহেতু ক ধরে নিয়েছি প্রস্থ পেলাম কত? 12 মিটার। তাহলে দৈর্ঘ্য 1.5 গুণ, 12 সাথে 1.5 গুণ করলে হবে 18 মিটার। তাহলে এখন আমাদের পরিসীমা নির্ণয় করতে বলেছে। পরিসীমার সূত্রটি হচ্ছে আহ, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, একই কথা, আগে পরে যখনই 2 থাক না কেন। তাহলে দৈর্ঘ্য 18, প্রস্থ 12, যোগ করলে 30, এর সাথে 2 গুণ করলে 30 গুণ 60। তাহলে পরিসীমা কত হলো? পরিসীমা হচ্ছে 60। এরপর আমরা 13 নম্বর অঙ্কটি দেখি। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ অঙ্কটি আমি আবার তুলে নিয়েছি। সমাধানের ক্ষেত্রে আমি এখানে সংক্ষিপ্ত একটা চিত্র অঙ্কন করে রেখেছি। তো চিত্রটি লক্ষ্য করে দেখো যে ত্রিভুজাকৃতির ভূমি, এই যে ভূমি এখানে 24 মিটার দেওয়া আছে, আবার উচ্চতা দেওয়া আছে, এই যে উচ্চতা মাঝখানে যেটা সেটি হচ্ছে উচ্চতা দেওয়া আছে এখানে 15.50 সেন্টিমিটার। কারণ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফলের জন্য আমাদের সূত্র প্রয়োজন, ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটারে। 50 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 0.5। তাহলে 15 সাথে 0.5 মিটার যোগ করলে 15.5 মিটার, এটা পেলাম কি? উচ্চতা। এখন আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ত্রিভুজ বানানটি এখানে ভুল আছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি 24 গুণ উচ্চতা 15.5। তাহলে 2 দ্বারা যদি 24 কে কাটি, 12 দুগুণ 24, 12 এবং 15 যদি আমি গুণ করি, তাহলে পাবো 186 বর্গ মিটার। সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে বানান ভুল আছে, ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 186 বর্গমিটার। এটি কিন্তু আমরা বের করতে সক্ষম হলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 12-13 নম্বর অঙ্কটি সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা পরের 14 থেকে সমাধান করার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।